মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই হত্যা চেষ্টা। এরপর থানায় মামলা করতে গেলে টানা ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে ছাত্রদলের হামলা। নিজের উপর বর্বরোচিত হামলা নিয়ে এভাবেই ফেসবুকে ক্ষোভ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ২২ মে শুক্রবার ঝিনাইদহের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনের এলাকা। জুমার নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ করেই হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্তত ৬ জন নেতাকর্মী। এ ঘটনায় মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরেই হামলার ঘটনাকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ পোস্ট করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানে তিনি নিজের উপর হামলার পুরো ঘটনার বর্ণনা তুলে ধরেন। ফেসবুক পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেন, মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার উপর ডিম, ইটপাটকেল ও হকস্টিক দিয়ে হামলা করা হয়। একই সঙ্গে তার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এরপর বিচারের আশায় থানায় গেলেও সেখানে টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয় বলে দাবি করেন পাটোয়ারি। তার ভাষ্য অনুযায়ী পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত হত্যা চেষ্টার অংশ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ সহ ছাত্রদল ও যুবদলের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়। এছাড়া ডিএসএলআর ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে মামলা দায়েরের পর পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে ঝিনাইদহ সদর থানাকে ঘিরে। বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে তারা মামলা প্রত্যাহারের দাবি জানান। এক পর্যায়ে থানা ঘেরাও ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে জেলা বিএনপি নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশ প্রহরায় নাসির উদ্দিন পাটোয়ারিকে থানা থেকে নিরাপদে বের করে আনা হয়। এদিকে ফেসবুক পোস্টের শেষাংশে যুবশক্তি নেতা অয়ন রহমান খানের প্রসঙ্গ তোলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তার অভিযোগ, অসুস্থ বাবার পাশ থেকে অয়নকে তুলে নেওয়া হয়েছে। তবে ডিবি পুলিশ বলছে, অয়নকে আটকের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। মেহেদী হাসান, এটিএন নিউজ।